হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 25শে নভেম্বর 2025। আজকে ইতালি ভিসা ডেলিভারির যে আপডেটটা রয়েছে এবং পাসপোর্ট জমার যে আপডেটটা রয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। যদিও ভিডিও দিতে একটু লেট হচ্ছে, তবে আশা করি আপনারা সঠিক ইনফরমেশনগুলো আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করি। আপনারা জানেন বাংলাদেশ ইতালি ভিসা প্রসেসিং করার জন্য ভিএফএস গ্লোবালের 3টা শাখা রয়েছে। একটা সিলেটে, একটা চট্টগ্রামে এবং একটা ঢাকায় অবস্থিত। তার মধ্যে ঢাকা ভিএফএস গ্লোবালে যেহেতু পাসপোর্ট ডেলিভারির জমার পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে পাসপোর্ট ডেলিভারি পরিমাণও বেশি হয় এবং সেই ধারাবাহিকতায় আজকে আলহামদুলিল্লাহ ভালো কিছু পরিমাণে কিছু পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং অনেকগুলো ভিসাও আজকে হয়েছে। তো সেই আপডেটগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো ফার্স্টে আমরা সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিই, এরপর ঢাকা ভিএফএস গ্লোবাল আপডেটটা তুলে ধরবো। তো সিলেট থেকে আমরা যতটুকু জেনেছি আজকে প্রায় 36টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে, যেখানে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় 22টা, ভিসা রিজেকশনের পরিমাণ ছিল 14টা। তো যে পাসপোর্টগুলো ভিসা রিজেকশন হয়েছে এগুলোর ম্যাক্সিমাম পাসপোর্টে ছিল আপনার জব ক্যাটাগরিতে, আর ফ্যামিলি ক্যাটাগরিতেও একটা পাসপোর্ট ভিসা রিজেকশনের তথ্য আমরা পেয়েছি সিলেট থেকে। তো এর পাশাপাশি সিলেটের যে ভিসাগুলো হয়েছে, অর্থাৎ যে 22টা পাসপোর্টে ভিসা হয়েছে, এর মধ্যে আপনার স্পন্সর ক্যাটাগরিতে আমরা যতটুকু তথ্য পেয়েছি 60টা পাসপোর্টে ভিসা হয়েছে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে 5টা পাসপোর্টে ভিসা হয়েছে, আর আপনার ফ্যামিলি ক্যাটাগরিতে 10টা পাসপোর্টে ভিসা হয়েছে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে। এছাড়া চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে যদি বলি, চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আজকে পাসপোর্ট টোটালি ডেলিভারি পরিমাণ যতটুকু জেনেছি 28টার মতো পাসপোর্ট নাকি ডেলিভারি হয়েছে। এর মধ্যে আপনার স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে প্রায় 5টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে প্রায় 4টা, আর ফ্যামিলি ক্যাটাগরিতেও প্রায় 7 থেকে 8টা পাসপোর্ট আপনার ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি। আর বাকি প্রায় 10 থেকে 12টার মতো পাসপোর্ট রিজেকশনের বা ভিসা রিজেকশনের তথ্য আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে পেয়েছি। আর পাসপোর্ট জমার প্রসঙ্গ যদি বলি, তো সিলেট এবং চট্টগ্রামে আমরা খুব বেশি একটা পাসপোর্ট জমার সিরিয়াল দেখতে পারিনি, খুব অল্প পরিমাণ কিছু আপডেট পেয়েছি পাসপোর্ট জমার ক্ষেত্রে। তবে আশার বাণী, ঢাকা ভিএফএস গ্লোবালে আজকে আলহামদুলিল্লাহ প্রায় 1.5 থেকে 150 থেকে 160টার মতো পাসপোর্ট জমার তথ্য আমরা পেয়েছি। হ্যাঁ, অর্থাৎ আজকে ভালো পরিমাণে কিছু পাসপোর্ট জমা নিয়েছে ঢাকা ভিএফএস গ্লোবাল এবং এর পাশাপাশি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ কিছু পাসপোর্ট তারা ডেলিভারি দিতে পেরেছে। যতটুকু জেনেছি ঢাকা থেকে আজকে টোটালি প্রায় 112টার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে, যার মধ্যে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় 80+ এবং ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 30 থেকে 32টার মতো। তো যে পাসপোর্টগুলোতে ভিসা হয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্টে ভিসা হয়েছে আপনার ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় 37 থেকে 38টা পাসপোর্টে ভিসা হয়েছে এবং পাশাপাশি স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 60টা এবং ট্যুরিস্ট ক্যাটাগরিতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ কিছু ভিসা হয়েছে। ট্যুরিস্ট ক্যাটাগরিতে প্রায় 13 থেকে 14টা ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি। আর জব ক্যাটাগরিতে যদি বলি, জব ক্যাটাগরিতে স্পন্সর ক্যাটাগরিতে আজকে আমরা 11টা পাসপোর্টে ভিসা হওয়ার তথ্য পেয়েছি এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে বেশি পাসপোর্টে ভিসা হয়েছে। এগ্রিকালচার ক্যাটাগরিতে প্রায় 12 থেকে 13টার মতো ভিসা আজকে হয়েছে। তো যেই ভিসাগুলো হয়েছে এগুলোর মধ্যে জব ক্যাটাগরি নিয়ে যদি বলি, সেক্ষেত্রে জব ক্যাটাগরিতে ঢাকা থেকে আমরা 2023-এর 2টা পাসপোর্টে ভিসা তথ্য পেয়েছি, 2024-এরও প্রায় 2টার মতো ভিসা হওয়ার তথ্য আমরা পেয়েছি এগ্রিকালচারে, এবং স্পন্সরে একটি পাসপোর্টে ভিসা হয়েছে 2024-এর। এছাড়া 2025 সালে নতুন করে জমাকৃত অনেক পাসপোর্টে ভিসা হচ্ছে। আর ফ্যামিলি ক্যাটাগরি নিয়ে যদি বলি, সেক্ষেত্রে ফ্যামিলি ক্যাটাগরি 2024-এ জমাকৃত অনেক পাসপোর্ট এখন ভিসা দিচ্ছে এবং 2025-এর অনেক পাসপোর্ট এখন ভিসা হচ্ছে। আর এছাড়া ট্যুরিস্ট ক্যাটাগরি বা আপনার স্টুডেন্ট ক্যাটাগরি নিয়ে যদি বলি, সেক্ষেত্রে এগুলো বেশি দিন ওয়েটিং করতেছে না, এগুলো সর্বোচ্চ 2 থেকে 4 মাসের মধ্যেই ভিসাগুলো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বর্তমানে যারা ট্যুরিস্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন বা স্টুডেন্ট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন, আপনারা ওই দিন 2 থেকে 3 মাসের মধ্যে আপনাদের ভিসাগুলো আপনার হাতে পেয়ে যাবেন আশা করি। আর এর পাশাপাশি স্টুডেন্ট এবং জব এবং ফ্যামিলি ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে হয়তোবা কিছুটা সময় বেশি লাগবে। আর ফ্যামিলি ক্যাটাগরি নিয়ে কিন্তু নতুন একটা বিল পাস হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও ইতিমধ্যে আপলোড করে রেখেছি, আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।